নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন আর সময় হচ্ছে এখন 11:30টার মতন। তো যেহেতু আজকে তো রবিবারের দিন, সকাল 11:30 বাজে। তো আজকে আমরা ভাবলাম যে একটু কোথাও ঘুরে আসি। কোথায় যাব? আর এই শীতকালে একটু আমার ঘুরতে খুব ভালো লাগে। তো যার জন্য এই যে একদম প্যাক করে নিয়েছি নিজেকে। আর ও এখন রেডি হচ্ছে। তো আমরা এখন বেরোই, ভাবছি যাব হচ্ছে বোদাগঞ্জের দিকে। তো দেখি কোথায় যাই না যাই, ফুল ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনারা অবশ্যই থাকবেন। তাহলে চলুন এবার রেডি হয়ে বাইরে বেরোয়, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 10 মিনিট হলো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এই যে পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোলটা নিচ্ছে, তারপরে বেরিয়ে যাব। আর এই পেট্রোল পাম্পে আসলাম এই গাছের সামনে। এখানে দেখুন সবেদার গাছ, গাছ ভর্তি ফল দেখুন। আর ওর হচ্ছে এই ফলটা এত প্রিয়, আমার আবার অত ভালো লাগে না, একটু বালি বালি টাইপের লাগে। আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি। এই দেখুন গাছে ফল দেখুন একবার, সুন্দর লাগছে, একদম ছোট্ট ছোট্ট ফল। চলুন এবার বেরোই আমরা, পেট্রোলটা নিয়ে যাই। একটু ঠান্ডা আছে আজকে, রোদ্রু কিন্তু ততটা হয় নাই, রোদ্রু আসছে আর যাচ্ছে। চলুন বেরোই। হয়েছে করে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়েছি। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তাঘাট একদম ফাঁকা। আর হচ্ছে সবাই দেখছি পিকনিকে যাচ্ছে, কারণ এখন তো পিকনিকের সিজন না। দেখো এখানেও বাড়ি ঘর হয়ে গেছে। আগে এই মাঠটা, আর এই মাঠটা যেটা আছে না, বৃষ্টির দিনে একদম জল ভরে, এটাতে হচ্ছে পুরো ওই যে শাপলা ফুল হয় না, সেগুলো হয়ে যায় পুরো। এখন দেখুন খালি মাঠ। রোদ্রু তো আসছে আর যাচ্ছে। এসেছি এই যে বেলা কোভে, আর ঠিক রাস্তার ওই পারেই হচ্ছে ওই যে মিষ্টির দোকান। সেদিনকার যে রসগোল্লা নিয়ে গেছি না গুড়ের, এখনও ডিসাইড করছে সোজা যাবে না এখানে যাবে। সোজাই যাচ্ছি, এখান থেকে গেলেও হয়তো, তবে সোজাই চলে যাচ্ছি আমরা। মিলন পল্লীর ঠিক এই এই রাস্তা দিয়ে সোজা একদম গেলেই হচ্ছে ওই ইনফিনিটি পার্কটা। এই যে এখানে ওই যজ্ঞের 10 টাকা করে দিচ্ছে, ঠিক আছে চলো। এই যে একটা মন্দির পড়বে, এটাও ক্রস করে একদম সোজা যেতে হবে, মানে একদম সোজা 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 যেতেই থাকতে হবে, হাতের ঠিক এই সাইডে পড়বে। রাস্তাগুলো কিন্তু খুবই কাঁচা, এই যে এরকম রাস্তা পড়বে, একটু ভেতরের দিকেই আছে রিসর্টটা। রবিবার প্রচুর ভিড় হবে। এই যে রিসর্টটা, এই দেখুন দরজার মধ্যে দেখবেন না, আজ যাবো না। এই যে দুটো হাতি আছে না, আর ওই যে ইনফিনিটি পার্ক লেখা, এটাই এটাই হচ্ছে ইনফিনিটি পার্ক। চলো, জমিগুলো সব ফাঁকা পড়ে আছে, ধান কাটা হয়েছে। মাঠগুলো দেখছি একদম খালি ফাঁকা হয়ে পড়ে আছে, যে কিছুই দেখলাম। পাথরের ক্ষেতও দেখছি, ছোট্ট একটা বাগান দেখেছি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছে, আর কিছুই দেখলাম না, ফাঁকা। মিষ্টি নেবো ভাবলাম, না সিঙ্গারা খাবো না, লুচি খাই। এই যে পাশেই পিছনেই হচ্ছে মন্দির, আমরা একটু ভাবলাম এখানে কিছু খাই। এই যে সিঙ্গারা বানানো হচ্ছে, এখানে বসো। দোকানে আর খেলাম না, যাচ্ছি একটু মন্দিরের দিকে, সেখানে গিয়েই খাবো। একদম পিচকে পিচকে টাইপের লুচি দিচ্ছিল, মানে হট, মানে ভেজে রাখা যে হটপটে হয় সেটা। আর খেলাম না, যাচ্ছি মন্দিরের দিকে, সেখানে গিয়েই খাবো। যাচ্ছি এখন মন্দিরের দিকে। এমনিতে আমরা টিফিন করেই বেরিয়েছি, সকালবেলা আমি স্নান করে পুজো দিচ্ছিলাম, তখনই ও হচ্ছে একটু ডিম টোস্ট বানিয়েছে, বাড়িতে পাউরুটি ডিম সবই ছিল। ঠান্ডা আছে এদিকে, ভাগ্যে ছাদে করে জ্যাকেটও এনেছি, আর দুটো তিনটে পরেছি, তাও ঠান্ডা লাগছে। চলো যাই। ওই পিছনে হচ্ছে 10 টাকা দিয়ে পার্কিং করে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে আমি কিন্তু মন্দিরের ভেতরে যাব না, কারণ হচ্ছে আমাদের অনেকবার দর্শন করা হয়েছে, মন্দিরে প্রচুরবার গেছে, তো যার জন্যে
মন্দিরে আজকে যাব না। এই যে ভেতরে যাওয়ার সময় আপনারা এখানে ফুলের ডালি সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। যে এখান থেকে নিয়ে 10 টাকা 20 টাকা 30 টাকা যেরকম চাবেন ওরকম নিয়ে ভেতরে। এত দাম? সরষা তো বাগান দেখে নিয়ে যে সরষার ফুল দেখলাম। এখানকারই শাকসবজি এগুলো। এই যে মন্দির, এই যে লাইন আছে মন্দিরে আজকে, দেখুন প্রচুর ভিড়। কে আসছে মন্দিরে দর্শন করতে। মন্দিরটা সামনেই হনুমানরা বসে আছে। এই যে মোবাইলটা আমার সরাতে হবে, ভয় লাগছে। যে মন্দিরটা, ও খাবে বলে চলো আসো দেখি। কি ভাজা হচ্ছে এখানে? এই যে চলো। কত করে? সেখানে ঠান্ডা ঠান্ডা লুচি দিচ্ছিল, হটপটে বানানো। আমরা টিফিন করে এসেছি, তাও একটু গরম 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 লুচি খাই, তাই না? তারপরে যাবো একটু মন্দিরের পিছনে। চা খাওনি? তুমি না, আমি খাবো না চা। চলে আসছে একদম গরম গরম। ফুলকো ফুলকো লুচি। আলাদা করে রাখো। এটা নাও, এটা নাও তুমি, ফুলকো নাও। ওটা, এটা আমাকে দাও, এটা তুমি নাও। ফুলকো ফুলকো খাও। তারা একটু সবজি দিবে। চামচ তাই না? নিরামিষ খায়, বলো কেমন? হ্যাঁ, একদম মন্দিরের ভিতরে। ভালো? হুম, কি কি করবো আমি? একদম নিরামিষ। সেলফি তুলতে বলছে, চলুন। খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যাঁ, ভাপা পিঠা বানানো হচ্ছে এখানে। তো আমরা হচ্ছে সকালের জল খাবারটা সেরে নিয়েছি। মন্দিরের ভেতরেই এসে ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে নিরামিষ তরকারি খেয়ে এখন এসেছি হচ্ছে মন্দিরের ঠিক পিছনে। ও বলছে ওয়াশরুম যাবে বলে। আর দেখুন শিব ঠাকুরের বিশাল বড় এখানে প্রতিমা রয়েছে, জানেন, খুব ভালো লাগে। তার কাছ থেকে নারকেল নিয়েছে, দেখুন এ বসে খাচ্ছে। অর্ধেক নারকেলটাই নিয়ে বসে পড়েছে। ওই যে গেল গেল, ওর আর বিরক্ত লাগছে, চলে গেল। ওই যে একদম শান্তি মতন বসে এবার খাবে, নো ডিস্টার্ব। দাঁড়ালাম ছবি তুলবো বলে, ওই যে ও তুলে দিচ্ছে। আর পিছনেই হচ্ছে আমার মন্দির। চলেন একটু ছবি টবি তুলি, তারপরে বেরিয়েই যাব। চলো, মন্দির থেকে বেরিয়ে গেলাম, একটু গাজলডোবার দিকে যাব, কারণ এখানে তো আর কিছু পেলাম না। মন্দিরের দর্শন হলো বাইরে থেকে। আর দেখি সামনে একটু সবজির অল্প স্বল্প রয়েছে বাগান, সেখানে চলো যাই।